প্রিয় ভাইরা, আপনারা অবাক হবেন। আমি সার্চ করেছি, রিসার্চ করেছি, তাই আপনাদের আজকে বলছি এইভাবে কথা। আপনারা অবাক হবেন, শুধু সাহাবিগণ নয়, অন্যান্য নবীগণ নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রতিকৃতি বানিয়ে ইউটিউবে ভিডিও ছাড়ছেন। যেগুলো নয় সেগুলোই হয়, এই রকমের ফিতনা। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি। হযরত ইউনূস আলাইহিস সালামের কাহিনী আপনি শুনতে চান। তিনি হচ্ছেন সমুদ্রে যেন ঝাঁপিয়ে পড়ছে আর মাছ তাকে গিলে ফেলছে। আপনি বলুন দেখি, এই পোস্টারের মাধ্যমে যে ভিডিও ক্রিয়েটার তিনি কি দেখাতে চাইছেন? ওই যে মানুষ আকৃতি যেটা ছবিটা আঁকা আছে, ওটা কি ইউনূস আলাইহিস সালাম? নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনাদের কাছে আমি একেবারে ফ্রি হ্যান্ডে উপস্থিত। হ্যাঁ, আমার হাতে কোনো কিতাব নেই, না মোবাইল আছে, না ল্যাপটপ আছে, না কম্পিউটার আছে। শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য আজ আমি উপস্থিত। প্রিয় ভাইরা, সর্বপ্রথম আপনাদের কাছে এটাই বলে রাখি যে আপনাদের সহযোগিতা না হলে আজকে আমার চ্যানেল প্রায় 1700 সাবস্ক্রাইবারে দাঁড়াতো না। অবশ্যই আপনাদের সাপোর্ট না হলে এটা হতো না। আপনারা ইসলামিক কন্টেন্ট দেখেছেন, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, কিন্তু শুধুমাত্র এটাতেই যথেষ্ট নয়। আপনারা কন্টেন্টগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করেছেন ঠিকই, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ঠিকমতো দেখছেন না আপনারা, শুনছেন না আপনারা। হাদিস কোরআনের গল্প কে বা শুনে, তাই না? আমি যে সমস্ত কন্টেন্টগুলো আপনাদের কাছে বানিয়ে দিই, সেগুলো হাদিস আর কোরআন ব্যতীত আর কোনো কিছুই নয়। হ্যাঁ, কিছু কিছু হয়তো এতদিনে করেছি, গল্পের মতো করে করেছি, কিন্তু সেই গল্পটা নবী রাসূলদের গল্প, সাহাবীদের গল্প, এছাড়া আর অন্য কিছু নয়। আমি অডিও ভার্সনে আপনাদের তো অনেক কিছু শুনেছি, এখন আবার ভিডিও মারফতেও আসছি। কেন? আপনাদের সাথে যাতে আমার মেলবন্ধনটা আরও যাতে পাকা হয়, এছাড়া আর অন্য কিছু নয়। আজ কোনো কিছু আপনাদের পড়ে শোনাচ্ছি না, কেননা হাদিস কোরআন শুনতে শুনতে আপনাদের কান পচে গেছে, তাই না? শুধু তাই নয়, আমি যে ভিডিওগুলো ছাড়ছি বা করছি বা আপনাদের উপহার দিচ্ছি, সেগুলোতে কোনো রস নেই, সোজা কথা, কোনো রস নেই। আপনি হয়তো ভাববেন, এ আবার কীরকম কথা? ঠিক এটাই আসল কথা। আজকে আপনাদের ভিডিও বানানোর আমার একটাই উদ্দেশ্য, ইউটিউবে সার্চ করে যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন, সেই ভিডিওগুলো দেখে ইসলামিক ভিডিও, ইসলামিক কন্টেন্ট, হাদিস কোরআনের কথা সেখানেও আছে, কিন্তু তার মধ্যে থেকেও যে কিভাবে আপনারা ফিতনাতে পড়ে আছেন, সেই সব জিনিসগুলো আমি আপনাদের কাছে আজ শেয়ার করতে চলেছি। দেখুন, আমি কোনো মৌলানা নই, মুফতি নই, কিংবা কারি সাহেবও নই, তবে কিছুটা হলেও আল্লাহ পাক এই হৃদয়ে ইসলামিক জ্ঞান দিয়েছেন, আর সেই কিছুটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। বিশেষ করে আগে কি হতো সেটা পরের কথা। বিগত 1.5 বছর ধরে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, ইউটিউবে যে আপনাদের সামনে উপহার দিচ্ছি, এর সুবাদে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যেগুলোতে আপনারা মগ্ন আছেন, ডুবে আছেন। সেগুলো কি? তা হলো এই ইসলামিক কন্টেন্ট। বিশেষ করে অন্য কিছু নয়, এই ইসলামিক কন্টেন্টের মধ্যেই সেই ফিতনাগুলো ঢুকে আছে। হ্যাঁ, আজ আমি এইভাবেই কথা বলছি, কেননা আপনাদের সাথে এভাবে কথা বলাটাও আমার জরুরি, আপনাদের জানানোটা আমার জরুরি। সেটা হলো এই, যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখছেন, আমার নয়, আমার কথা ছেড়ে দিন, আমার আর কি আছে? এই দেখুন না, হয়তো বা এই যে ভিডিওটা ছাড়ছি, তাতে হয়তো দেখা যাবে 10 জন কি 12 জন দেখছে। কেননা এতে কোনো রস নেই, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক নেই। এসব আসছি কথাগুলো সম্বন্ধে আমি কিছু বলছি আপনাদের, একটু ধৈর্য ধরুন। তো আপনারা যেই সমস্ত কন্টেন্টগুলো দেখছেন, সেগুলোতে কিভাবে ফিতনা জুড়ে আছে, সেটাই আমার আজকে বলার উদ্দেশ্য। আপনারা ইউটিউবে সার্চ করছেন ইসলামিক ভিডিও, বেশ সুন্দর কথা, ভালো কথা। ইসলামিক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো কি হচ্ছে না, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছে, কিন্তু খুব সূক্ষ্মভাবে আপনারা শুনুন দেখি, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে কিনা। যে মিউজিক পুরোপুরি সম্পূর্ণরূপে হারাম, হাদিস কোরআন যাকে সম্পূর্ণরূপে হারাম করেছে, সেই মিউজিক দিয়ে বানানো কন্টেন্টগুলো আপনারা দেখছেন, ঠিক তাই না?
কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, সেগুলো আপনারা খুব সুন্দর মনোমুগ্ধকর হয়ে দেখছেন, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজেই যাচ্ছে। আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখছেন, বেশ ভালোভাবেই দেখছেন, লাখ লাখ ভিউ পর্যন্ত উঠিয়ে দিচ্ছেন, যেগুলো টাইটেল খুব চমৎকার, হাদিসে নেই, কোরআনে নেই, অথচ টাইটেলটাকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে যে আপনারা ক্লিক করতে বাধ্য। ফিতনায় পড়ছেন, কিন্তু আপনারা ফিতনায় পড়ছেন। একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন না, এই সমস্ত কন্টেন্টগুলো আপনারা দেখবেন না। ইউটিউবের মধ্যে যে সমস্ত ইসলামের নাম অনুসারে ফিতনাগুলো ছড়ানো হচ্ছে সেগুলোতে পা ফেলবেন না। আমি বলছি না যে আমার ভিডিওগুলো আপনারা দেখুন, আমি বলছি ওই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখবেন না যেখানে মিউজিক আছে, যেখানে ভুলভালভাবে টাইটেল দেওয়া আছে। শুধু তাই নয়, পোস্টার। এবার একটা কথা বলছি, পোস্টার বলতে থাম্বনেল। মানে আজ 1.5 বছর ধরে ইউটিউব জগতে এসেছি, তাই থাম্বনেল সম্বন্ধে আমার একটা জ্ঞান রয়েছে। সেটা কি? পোস্টার, যেটা আপনি প্রথমেই দেখলে ক্লিক করবেন। সেখানে কত ফিতনা জড়িয়ে আছে আপনারা লক্ষ্য করেছেন কি? ফিতনা বলতে কীরকম? যেগুলো নয় সেগুলোই হয়, এই রকমের ফিতনা। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, হযরত ইউনূস আলাইহিস সালামের কাহিনী আপনি শুনতে চান, সার্চ করলেন, অনেকগুলো ভিডিও আপনার সামনে চলে এলো। কিছু কিছু ভিডিওতে এরকম পর্যন্ত দেখা যায় যে কোনো একজন মানুষ বলবো না কেন, একটা প্রতিকৃতি মানুষই বলবো, তিনি হচ্ছেন সমুদ্রে যেন ঝাঁপিয়ে পড়ছে আর মাছ তাকে গিলে ফেলছে। আপনি বলুন দেখি, এই পোস্টারের মাধ্যমে যে ভিডিও ক্রিয়েটার তিনি কি দেখাতে চাইছেন? ওই যে মানুষ আকৃতি যেটা ছবিটা আঁকা আছে, ওটা কি ইউনূস আলাইহিস সালাম? নাউজুবিল্লাহ। দেখুন, আমিও প্রথম হয়তো কিছু ভিডিওর পোস্টারে এইভাবে ছবি দিয়েছি, তবে সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত। আমার কিন্তু এই সম্বন্ধে এতটা জ্ঞান ছিল না, যেটা সত্যি তাই আপনাদের সামনে আমি প্রকাশ করছি। আমার ধরুন, আমি নিজেই বলছি যে মুসা আলাইহিস সালামের কাহিনী বলতে গিয়ে আমি একজন লাঠি ধরা মানুষের ছবি রেখেছি। আল্লাহ পাক আমাকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি ক্ষমা চাইছি, এই সমস্ত ভিডিও আমার মারফতে যেন না হয়। যা কিছু হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আর এরপরে আর কোনো রূপে এভাবে দেব না। দেখুন, কিছু কিছু ভিডিওতে আপনি এটাও দেখতে পাবেন যে জান্নাত জাহান্নাম এটাও পর্যন্ত তুলে ধরছে। আজকালকার জামানা এআই এর জামানা, আপনি সার্চ করুন, পাওয়া যাবে জান্নাত জাহান্নাম আপনার সামনে উপস্থিত। কিছু কিছু ভিডিওতে আমি হয়তো লাগিয়েছি, বললাম না, আমিও তো একজন মানুষ, আমারও তো ভুল হতে পারে। সেই সমস্ত ভুলগুলো আমি করে ফেলেছি। এরপরে আমি কোনো দিন এই রকম ফিতনাযুক্ত জিনিস লাগাবো না। তাতে আপনারা আমার ভিডিও দেখুন আর না দেখুন, আল্লাহ পাক যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন। আমি ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আসিনি। দেখুন, আমার এই হৃদয়ের কথা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আজ এতদিনে আমি আপনাদের সামনে প্রকাশ করিনি, আজকে এই খোলা আম প্রকাশ করছি। যতজনই দেখুক না কেন, আজ আমি প্রকাশ করছি, ইউটিউব থেকে ইনকাম নেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। বড় বড় ইসলামিক ক্রিয়েটার যাদেরকে দেখে আজ আমি এই আল আমিন টিভি বাংলা ইউটিউব চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেই সমস্ত ক্রিয়েটারের ভিডিওগুলো দেখতেও এখন আমার ঘেন্না লাগে। একদম সত্যি করে বলছি, বহু বিখ্যাত ব্যক্তি ইউটিউবে ইসলামিক কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু তার মধ্যেও মিউজিক লাগাচ্ছেন, তার মধ্যেও ভুলভাল টাইটেল লাগাচ্ছেন, তার মধ্যে যে পোস্টার বা থাম্বনেল, তার সেই পোস্টার বা থাম্বনেলে উল্টোপাল্টা জিনিস দিচ্ছেন। ভাবতে অবাক লাগে, আপনারা ইসলাম নিয়ে এতটাই খেলা করছেন। কোন ইসলাম বলুন? কোন ইসলাম? যে ইসলাম পাওয়ার জন্য, যে ইসলাম কায়েম করার জন্য কত যে সাহাবী রক্তে লাল হয়ে গেছেন, সেই ইসলামকে নিয়ে আপনারা এতটাই খেলা করছেন। প্রিয় ভাইরা, আপনারা অবাক হবেন। আমি রিসার্চ করেছি, তাই আপনাদের আজকে বলছি এইভাবে কথা। আপনারা অবাক হবেন, শুধু সাহাবীগণ নয়, অন্যান্য নবীগণ নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রতিকৃতি বানিয়ে ইউটিউবে ভিডিও ছাড়ছেন। এটা কি করে হচ্ছে? কি করে সম্ভব? এতটুকু পর্যন্ত বিবেক নেই
যে টাকার জন্য আমরা কত নিচু পর্যন্ত নেমে যাচ্ছি। টাকার জন্য, শুধুমাত্র কিছু ভিউয়ের জন্য মানুষ কতটাই না নিচে নেমে যাচ্ছি। আমি নিজে সার্চ করে দেখেছি, বাচ্চাদের একটা চ্যানেল, তাতে হজরত আবু বকর সিদ্দিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা চলছে, আর তার সাথে সাথে কার্টুনের মারফতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন কথা বলছেন, পুরোপুরি দেখাচ্ছেন। সাধারণ দর্শক কি বুঝবেন? এই যে কথা বলছেন, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ। শুধুমাত্র আপনারা কি করছেন? মুখে একটা আলো দিয়ে দিচ্ছেন। এটাই কি যথেষ্ট? এটাই কি যথেষ্ট? পুরোপুরি প্রতিকৃতি আপনারা তৈরি করছেন, মুখে একটা আলো দিয়ে দিচ্ছেন, ব্যাস কাজ শেষ। বড় বড় ইউটিউবারদের বলছি, এভাবে সাধারণ মানুষকে গোমরাহ করবেন না। বড় বড় ইউটিউবার, বড় বড় ব্যক্তিত্ব, যাদেরকে দেখে ছোটবেলা থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা এগুলো কি করছেন? আজ আমি পুরো নাম ধরে আপনাদের কাছে বলছি। আপনাদের প্রায় প্রত্যেকেরই জানা সৈয়দ ইজমত তোহা, যার বক্তব্য শুনলে মন খুশ হয়ে যায়। ছোটবেলা থেকে শুনে এসেছি, তিনি রেডিওতে খুব সুন্দরভাবে বাংলাতে কোরআন পাঠ করতেন। সেই ইজমত তোহার ভিডিওতেও ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, ভাবতে অবাক লাগে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি আপনি খুলবেন, সৈয়দ ইজমত তোহার কথাগুলো শুনবেন, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে মিউজিক। কেন? ভিউ বাড়ানোর জন্য? এভাবে করবেন না। যারা ইউটিউবে এভাবে ভিডিওগুলো ক্রিয়েট করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এভাবে করবেন না। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আর যারা ইউটিউব দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই সমস্ত ভিডিও দেখবেন না। আমারটা দেখার দরকার নেই, আমার তো নিরস। আমার ভিডিও কোনো ভালো নয়, কোনো মিউজিক নেই, ভালোভাবে থাম্বনেল নেই, ভালোভাবে টাইটেল নেই। এমন একটা চাকচমকযুক্ত টাইটেল দেবো যেখানে ক্লিক করতে বাধ্য, সেভাবে কোনো চাকচিক্য নেই। আমার ভিডিও আপনারা দেখবেন না। তবে অনুরোধ করছি, ওদের ভিডিও দেখবেন না। এই ভিডিও জগতে আসার প্রথমে আমি আরও একটা ভিডিও দেখতাম, সেটা হচ্ছে ভয়েস অফ বুকস। এখনও দেখি, কিন্তু ভাবতে অবাক লাগে। কিছুদিন আগে, প্রায় 2-3 দিন আগে দেখলাম যে তার একটা ভিডিও, সেই ভিডিওতে হজরত ঈসা আলাইহিস সালাম বোধ হয় কথাগুলো শোনাতে গিয়ে তিনি যে ছবিটি ব্যবহার করেছেন, ওই একই রকম মুখে লাইট, মুখে একটা সাদা রঙের লাইট টাইপের রয়েছে, মানে মুখটা নেই, জাস্ট এই মুখটা নেই, পুরো অবয়বটা আছে। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এই সমস্ত কি হচ্ছে? এগুলো নবীদের প্রতিকৃতি তৈরি করছেন আপনারা, আর সেগুলো দিয়ে আপনারা লাখ লাখ ভিউ পাচ্ছেন, টাকা রোজগার করছেন। তো এইগুলো দিয়েও টাকা রোজগার করছেন? করবেন না। প্রিয় ভাইরা, যারা এই সমস্ত ইসলামিক কন্টেন্টের দর্শক এবং যারা এই সমস্ত ইসলামিক কন্টেন্ট বানান, সকলের উদ্দেশ্যেই বলছি, দয়া করে এভাবে করবেন না। ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফিরে আসুন, হাদিস কুরআন অবশ্যই বলুন, দাওয়াত অবশ্যই দিন, তবে তা সঠিক পদ্ধতিতে, তার মধ্যে কোনো গলদ যেন না থাকে। আমার এই কথায় যদি বিব্রত হয়ে থাকেন, ক্ষমা করবেন, এবং কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।